আপনারা দেখছেন JTV24 BD. আমি পদজনী ব্যাংকিং অর্থনীতি আজকে সংবাদপত্র শেষে করে দেবেন। আজকে হয়েছি আজকে আমাদের যে সমস্যা সমস্যা নির্দিষ্ট করে সিদ্ধান্তের মধ্যে আমি সংগঠনের একজন সদস্য হতে পেরে প্রথমে ধন্যবাদ জানাই এবং আমি ডক্টর এই সংগঠনটা আজকে পরিচালিত হচ্ছে এবং একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এটা আমি অ্যাপ্রিসিয়েট করলাম এবং আমি মনে করি যদি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের সামনে আরো সমস্যা অভিযুক্ত হতে পারে। আমি সেই সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের প্ল্যাটফর্ম খুবই জরুরি ছিল। আজকে যে প্ল্যাটফর্মটির মাধ্যমে আমরা কর্ম শুরু করেছি সেটা আস্তে আস্তে সেটা করবে। আমি এবং এই তথ্যমূলক সমস্যাগুলো আছে চিহ্নিত আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এবং নেতৃত্ব যারা রয়েছে তাদের মাধ্যমে এই সংগঠনটি যেন আরো প্রতিষ্ঠিত হয় এবং একটি দেখে আমাদের সামনের দিক দেখে চলতে হবে এবং আমরা একটি প্ল্যাটফর্মে আশা করেছিলাম সে আশা এবং প্রত্যাশা করেছি এবং এটার কথা আমার একজন ভাইস সম্পাদক মহোদয় বলেছেন একটি ফান্ডের কথা বলেছেন আমি ওনার সাথে একমত। ফান্ড যদি না থাকে তাহলে কোনো সংগঠনই কার্যকর ভূমিকা পালন করতে পারে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পরিশেষ করছি। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আমার নাম অভিল চৌধুরী। আমি দৈনিক বিজনেস সম্মানিত সভাপতি তার স্বাগত বক্তব্যে চমৎকার করে বলেছেন যে আসলে এই সংগঠনের কী করতে চাই, যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে তার প্রত্যেকটিরই গুরুত্ব রয়েছে। আমি বিশেষ করে যে কথাটি বলতে চাই যে সংবাদপত্রকে শিল্প বলা হয়েছে। আমরা জানি প্রায় ৭-৮ বছর আগে সংবাদপত্রকে শিল্প ঘোষণা করা হয়েছে, কিন্তু শিল্প ঘোষণা করা হলে শিল্পের যে মর্যাদা, শিল্পের যে কার্যক্রম, শিল্প ইন্ডাস্ট্রি যে শব্দটা যে ব্যবহার হচ্ছে, ব্যবসা হচ্ছে, এটাও বিশেষ প্রয়োজন যেমন বাংলাদেশ মোবাইলটা ভাইব্রেশন দেন। যেমন আমাদের এখন কয়েক বছর ধরে যে কোনপত্রের বিজ্ঞাপনগুলো এটি হাতে রাখো, হাতে রাখবে, এটা দিয়ে দেন হাতে। বসে ছবিটা যেন আসে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন যখন প্রোগ্রাম দাওয়াত দিল, দাওয়াতের সময় আমি শুনেছি যে প্রধান থেকে করছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সাথে আমার বস একটু ক্যামেরার দিকে তাকাইয়েন। কিন্তু এই বর্তমান বন বন এনে বন লাগে। আমি আসলে আপনাদের এই সংবাদপত্র সুযোগ হয়েছিল বিষয়ে জানতাম দেন আমার কাছে দেন। সেই সময় যে এটা এই সংগঠনটা অত্যন্ত জরুরি ছিল আমাদের জন্য। সংগঠন শিল্প আইনি সম্পর্কের মুখে
আমরা আমার যেটা চাওয়া সেটা হলো যে এটা যেন সবার মধ্যে সীমিত না থাকে। আমাদের এই আমি শফিকুল ইসলাম শান্ত, আমি দৈনিক তরুণ প্রধানত প্রতিকারিত করি। আজকে সবার সম্মানিত সভাপতি আপনাদের দায়িত্বে পাশাপাশি আমার আজকে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমি এই সবার মধ্যে সবচেয়ে বেশি আনন্দিত উপস্থিতিতে কেয়ার বেলা দেখে আমার আমার গুরু ওনার অনেক সহযোগিতায় একটু কন্ট্যাক্ট হয়েছে। তো আমি ওনাদের কাছে আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত বাংলাদেশ সংবাদ শিল্প পরিষদের সভাপতি ও দূরান্ত থেকে আগত আমার সম্পাদক প্রকাশক ভাই ও বোনেরা, বিশেষ করে প্রথমেই স্মরণ করছি পরম করুণা আল্লাহ তাআলা, যিনি এই পৃথিবী তৈরি করেছেন, আমাদের ভালো মন্দ তিনি দেখবেন। বেশি দুঃখের কথা বলেই বাকি লাভ, সরকার সচেতন, মন্ত্রী অসচেতন হইলে হয় না। সংবাদপত্র শিল্প এটা বিশাল শিল্প। এই শিল্পের প্রতি বর্তমান যিনি মন্ত্রী রয়েছেন তার নজর দিতে হবে। সংবাদপত্র শিল্প এই পরিষদ, এই শিল্প বাঁচাতে হলে তার যদি নজরই না থাকে, সরকার যদি নজর না থাকে, কিছু বিজ্ঞাপন আটকে আছে, বিল আটকে আছে। এই জন্য বিখ্যাত ছাড়া তো দরকার নাই। সাংবাদিকদের সবসময় দরকার। আপনি আসছেন বিদেশ থেকে সাংবাদিক সঙ্গে, হ্যাঁ, এগুলো দরকার হয়, কিন্তু এই জ্ঞান হয় না যে সংবাদপত্র শিল্প কিভাবে বেঁচে থাকবে। সেই জ্ঞান রাখতে হবে আগে। এত বড় বিশাল পৃথিবী আল্লাহ নিয়ন্ত্রণ করে, তার কোনো মন্ত্রী পরিষদ নাই, একা সংসদ নাই, যে ফেরেশতা আছে দুইখানে তাও দেখা যায় না। কত বড় দুর্দর্শী জ্ঞান আল্লাহ এই দুনিয়া বানাইছে। আল্লাহ মানুষের জ্ঞানের বিচার করবেন। আল্লাহ deciding knowledge of human being. On the other hand, Allah is saying in His Holy Quran, every night and day, never forget to say, La ilaha illallah Muhammadur Rasulullah. মানুষের জ্ঞান থাকতে হবে। আপনি মন্ত্রী আছেন, আপনি প্রধানমন্ত্রী আছেন, জ্ঞান হলো আসল। জ্ঞান থাকলে তো সব কিছু হয়। যেমন বুদ্ধি নিউটন দখল করে, তুমি তো রুহুরই মালিক না, কি দখল করো? এটা হলো জ্ঞান। মানুষ রুহুর মালিক নাই। আমকে বেড়া তুমকে বেড়া কোনো বেড়াই না, খাইতে ছাড়া কিছু। আমরা হইলো মরার যাত্রী। We are the dead passengers in the world. কেউ আসবো না। সাধারণ বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া আমাদের মেহমান হিসেবে পাঠাইলেন, কিন্তু জ্ঞানও দিলেন। কিন্তু সেই জ্ঞান আমরা কাঁধে কাঁধে, মুখে বলে এক, অন্তরে আর এক। আর ইউনিটি লাগবে এইসব কাজ বাস্তবায়ন করতে হলে। সব সম্পাদক প্রকাশ করে আমি উদ্দেশ্য করে বলি যে মুখে বললে হবে না, অন্তরে বলে ঐক্যবদ্ধ হয়ে ইউনিটি ইউনিয়ন। এই ইউনিটি না থাকলে কেউ আপনার দিকে না। হিংসা বন্ধ করতে হবে। অমুকে ছোট অমুকে বড় এগুলো চলে না। আল্লাহর কাছে এগুলো মোটেই দাম নাই। In the eye of Allah, all men are equal in the world. কিন্তু আমাদের চোখে আমরা বলি সেই জ্ঞান আমাদের এখন আসে না। সুতরাং আমি মনে করি আপনারা আজকে থেকে যে 14 দফা বাস্তবায়নের যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এটা একটা সফল সিদ্ধান্ত। এদের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই, সকলেই স্বাগত জানাইতে হবে। তা নাহলে আমি আসবো না। কোনো একটা যখন কোনো একটা অ্যাসেম্বলি কল করা হয়, তখন একটা টাইম টেবিল মেনটেন করতে হয়। টাইম টেবিল মেনটেন না করে আমি আসলাম দুপুরবেলা, উনি আসলে 4টের দিকে, এগুলো চলবে না। সময়কে মূল্যায়ন করতে হবে, তাহলে আমাদের এইসব প্রোগ্রাম বাস্তবায়ন হবে। আমাদের ইউনিটি গঠন করতে হবে, হিংসা বর্জন করতে হবে। সরকার বোকা না,
সরকার সুযোগ আছে দেখি সরকার সাধারণত দীর্ঘমেয়াদী অবস্থান করছে। উনি যদি আমাদের দিকে একটু দৃষ্টি দেন, বড় বড় ব্রিজ হয়েছে, মেট্রো রেল হয়েছে, বাংলাদেশ উন্নয়ন হয়েছে, আমরা কেন ফকিরে ভিক্ষা কি করি? সাংবাদিকের মর্যাদা দেওয়ার চেষ্টা করেন, সংবাদকদের সম্পাদকদের বিআইনি মর্যাদার ব্যবস্থা করেন, তাই নাকি আপনার রাজনীতি আর স্থায়ী হবে। জ্ঞান তো আছে আপনার, জ্ঞান এদিকেও খাটান। জ্ঞান না হলে একটা রাষ্ট্র পরিচালনা করা তো সহজ নয়। আমরা একটা সংসার চালাইতে গেলে হিমশিম খাই, আর একটা রাষ্ট্র চালাইতে গেলে ভালো মন্দ তো থাকবেই। এইদিকে নজর না দিয়ে আপনাকে কঠোর হস্তে এই দেশ চালাতে, তাই নাকি আমি মনে করি বেশি কথা বলতে চাই না। আপনার দেশকে আকর্ষণ করছি বর্তমান সরকার, সকল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি এখন যেহেতু ক্ষমতায় আছেন, আমাদের দৃষ্টি দেন। এই যে সাধারণ বিজ্ঞাপন বন্ধ হয়ে আছে, আমরা পাই না। মন্ত্রীর কাছে যাইতে, এর কাছে ধন্যবাদ দিতে, ওর কাছে ধন্যবাদ। আপনি আনাপ, ইউর আনাপ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনি আমাদের এখানে একটু দৃষ্টি দেন, তাইলে আমাদের কার কাছে এগুলো কিছু। আপনার দীর্ঘায়ু কামনা করে এবং এই সবার দীর্ঘায়ু কামনা করে, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।